ডোমেন রেঞ্জ যদি ভুল করো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, কারণ ওই জায়গাটা তোমাদের একটু ভালো রকম যদি কারেক্ট করে আসতে পারো, বাকিটা কিন্তু ওইখানটা ভুল হবে, এটুকু আমি বলে দিলাম। আচ্ছা বলো তো, রেডিয়াল ভেলোসিটি ফর্মুলা বলো তো। r double dot minus r theta the whole square. রেডিয়াল বলছি, আমি ভেলোসিটি বলছি, আমি অ্যাক্সিলারেশন বলছি। ডিআর ডিটি ঠিক, ডিনামিক্সটা একদম পড়ো না। আর ট্রান্সভার্স বা ক্রস রেডিয়াল, আচ্ছা এইটার সঙ্গে একটু আগেই আমরা একটা ডিআর ডিটিতে দেখেছি তাই না, পোলার সাব কি নর্মালে, এটা টি এর জায়গায় ওখানে থিটা আছে, বেশ। ক্রস রেডিয়াল বলো। r theta dot. রেডিয়াল অ্যাক্সিলারেশন বলো। r double dot minus r theta the whole square. এবার ক্রস রেডিয়ালটা, এখান থেকে কোশ্চেন হবে 100% হবে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। স্যার গোলমাল নিয়ে যাচ্ছে মাঝে মাঝে কিছু বুদ্ধি আছে। গোলমালটা আজকে ছাড়িয়ে দেবো, দেখো 1 by r dt of r square theta dot. থিটা ডট মানে ডি থিটা ডিটি। এই চারটে ফর্মুলা দিয়ে মুখস্থ করতে না পারো, একটা কোশ্চেন মিস খেয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে, 100% ভুল করে আসবে। আচ্ছা প্রথম দুটোতে কোনো সমস্যা আছে রেডিয়ালে? না না না, তারপরে দুটো বলে। এইখানে সমস্যাটা হচ্ছে, আমি জানি এটা ভুলে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে এইটাতে। বলছি যে এখন মনে থেকে যাচ্ছে, ঠিক আছে, এবার যখন দুদিন পর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে ভুলে যাবো আবার। সমস্যা আছে, তাহলে মনে রাখবে কিভাবে? একটা তো ট্রিক্স বা মনে রাখার তো একটা পরীক্ষা হলে তো পুরো মাথায় নিয়ে ঢুকতে হবে, তখন এটা গোলমালে যাবে। গোলমাল আজকে গোলমালটাই ছাড়াবো আজকে, দেখো না লাইফ টাইমে যেন ভুলটা না হয়, মানে উপর নিচটাই মানে এটা ভুলে যাচ্ছে। দেখো তোমাদের এই ট্রিক্স গুলো শেখাচ্ছি, দেখো মনে রাখার ট্রিক্স এটা। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, ভালো করে বোঝো। এখানে এই অর্ডারটা 2 আর এখানে ডিগ্রি 2, ভালো করে বোঝার চেষ্টা করো। অর্ডার 2 ডিগ্রি 2 এভাবে মনে রাখবে, অর্ডার 2 ডিগ্রি 2, অর্ডার 2 ডিগ্রি 2, অর্ডার ডিগ্রি মাঝে মাইনাস আর। এবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, সবাই বন্ধ করো যারা আছো, লাইভ আর ভুলবে না, আমি বলে দিচ্ছি। যে এই ছবিটাকে মনের মধ্যে মানে চোখটা বন্ধ করে ইমেজটাকে, ছবিটাকে, মানে আমি যেটা বলতে চাই কল্পনাতে ছবিটাকে দেখার চেষ্টা করো। অর্ডার 2 ডিগ্রি 2, এবার কি ডিগ্রি 2 মানে কি থিটা রেসপেক্টে ডিগ্রি 2, মানে ডি থিটা ডিটি স্কয়ার, মানে ওখানে সমস্যা। হ্যাঁ ওখানে সমস্যা। কি করবো বলো, এর কোনো সলিউশন আছে? এখন তো মনে থেকে যাবে, কালকে ধরলে কালকে হয়ে যাবে, ঠিক আছে। ভাবো, এই শোনো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে ভাবো ডি টু আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার, মানে দুটো এখানে স্কয়ারই ভাবো। সমস্যা আছে যে আগেকার মতো মুখস্থ থাকে না স্মৃতিতে আর কি। মুখস্থ থাকবে কি করে? তুমি যে সমস্ত কোশ্চেন নিয়ে ঘুরছো, যা পোস্ট দিচ্ছ গ্রুপ আমাকে ফেস করতে, আমি তোমাকে তোমার জন্য আমি গ্রুপে ওই কোশ্চেন পোস্ট করা বন্ধ করবো। তুমি এমন কোশ্চেন গুলো ফেলছো, বাকিরা দেখে পড়াশোনা মাথায় উঠে আছে, দিয়ে তোমার কোশ্চেন নিয়ে পড়ে থাকবে, তারপর স্টাডিটা নষ্ট হবে। না প্রশ্নের কোশ্চেন মানে ওগুলো আশা কোশ্চেন, আশা কোশ্চেন ঠিক আছে, আশা কোশ্চেন ঠিক আছে, কিন্তু তুমি এটা চেষ্টা করো। আমি তো কোনোদিন দেখি না ওই কোশ্চেনটা। না না পিজি প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো স্টেটে পিজিটি টিজিটি হিসাবে এসেছে। তুমি পিজিটি টিজিটি সব যদি কোশ্চেন করতে যাও আর পিএসসি ডাব্লিউবিসিএস সব করে ফেলো, আমাকে পাঠালো তো আমি সরাসরি করতে পারলাম না বলে পাঠালাম। অথচ এই ফর্মুলাটুকু মনে রাখতে পারছো না, তাহলে তোমার অত প্রশ্ন করে লাভ কি আছে? যেখান থেকে শিওর শর্ট কোশ্চেন হবে সেই জায়গাটায় তোমার ফোকাস নেই, তুমি হাজার রকম প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছো। এইটাই তো সমস্যা, তোমাদের স্টাডি করার প্রসেসটাই আলাদা। তোমরা ভাবছো সমস্ত কোশ্চেন আমি করে চলে যাবো যাতে করে আমি কমনটা পেয়ে যাবো, এরকম একটা তোমাদের মানসিকতা। আমি ঠিক বলছি কি ভুল বলছি বলো? অথচ একটা ডেরিভেটিভ, একটা সাবনর্মাল সাবট্যানজেন্ট এই ফর্মুলা মনে নেই, অথচ ভ্যারাইটি কোশ্চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথায়। তাহলে তোমার মনে তো থাকবে, চেষ্টা করো। তুমি বলছো এইটা তো ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই দুটো যদি তোমার মনে থাকে এই রেসপেক্টে আমি তোমাকে দেখো বলে দিচ্ছি। একে ডেরিভেটিভ করবে হলো, দেখো এখানে ডেরিভেটিভ আছে, রেডিয়ালের সঙ্গে রেডিয়াল মিলছে, একে ডেরিভেটিভ করো, মিলেছে, আর একে স্কয়ার করো, আর মাঝে মাইনাস দিয়ে দাও, হয়ে গেল। দেখো
এবার গোলমাল আর কোথায় আছে বলে এই যে cos রেডিয়াল আছে কিনা 1/r dt r স্কয়ার r থিটা আর এখানে আবার r আছে এই জায়গাটাতে গন্ডগোল হয়ে যায় r স্কয়ার না এই আরটাকে নিয়ে নেবে, এই দুটো প্রথম দুটো তো বলছে আমার মনে থাকবে, তাহলে প্রথম দুটো যদি মনে থাকে তাহলে ডেরিভেটিভ করবে, এই দুটো ফার্স্টে লিখে নেবে। যখনই এই ফর্মুলা চলে আসবে না সামনে যে ক্রস আর রেডিয়াল অ্যাক্সিলারেশন ক্রস রিঅ্যাকশন, তখন তুমি এই দুটোকে আগে লিখে নেবে, পাশে টুক করে লিখে নেবে যে dr dt আর d থিটা dt, এই dr এর সঙ্গে আবার r আসবে, দিয়ে আবার d থিটা dt। তাহলে এবার এটা ডেরিভেটিভ করবে বসাবে, এটাকে স্কয়ার করবে, বাজে মাইনাস হয়ে যাবে। এই ক্রসে যখন আবার আসবে দেখো ক্রসে, এবার এটা হলো ক্রসের ক্ষেত্রে 1/r dt r স্কয়ার থিটা, এর কোনো সলিউশন নেই, এইভাবে মনে রাখতে হবে। তাহলে একটাই মাত্র পড়ে থাকছে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন দেখো, এবার একে ধরবে, একে উল্টে দেবে, এই আরকে উল্টে দেবে, এবার এটাকে দিয়ে উল্টে দেবে, যে এক উল্টালে একে আবার স্কয়ার করবে, দিয়ে আবার এই d থিটা dt লিখে দেবে, তার মানে থিটা ডট। এভাবে মনে রাখতে হবে, উপায় নেই। চলো কোশ্চেন করা যাক। আমি তো জানি এই জায়গাটা ফর্মুলা মনে থাকে না, তোমার কেন, এটা 99% ক্যান্ডিডেটের একই অবস্থা, তারাও কোনো না কোনো উপায় মনে রাখার চেষ্টা করছে এটাকে। আর এটা তো দেবিও, আর কোশ্চেন সেটারও জানে যে এই ফর্মুলা কথা মনে রাখতে পারবে না, কারণ তাদেরও মনে থাকে না। বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? তারা নিজেরা ফিল করেছে, এটা তুমি কেন 99% ক্যান্ডিডেট এটা ফিল করেছে যে এই ফর্মুলা করে মনে রাখার চাপ আছে। আমি আজকে সেই মনে রাখার জায়গাটা বলে দিলাম। বলছি পার্টিকেল, তোমাদের জন্য আমি সর্বস্ব দেখো কি না করছি, এই 3 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, আর কি করবো বলো। সমানে এই 2 মাস আমি মানে লেবার দিয়ে গেলাম যাতে করে তোমরা কোয়ালিফাই করো, কিন্তু তোমরা সেইভাবে লেবার দিলে না, সব টিউশন নিয়ে পড়ে থাকলে। ঠিক আছে, কি আর করবো। আর আমি বলছি আমি যা করাচ্ছি বাইরে করতে হবে না, তোমরা সেই ধরে বেড়াচ্ছ হাজার প্রশ্ন নিয়ে। আমি মন করলে তোমাদের দিয়ে দিতে পারি না, একবারে মানে 100 সব পিডিএফ দিয়ে দেবো, যাও করোগা, যে আমি চুপ করে বসে থাকবো, কিছু লাভ হবে না। এ টি কি লিখলাম, এস ইকুয়াল টু টি কিউ প্লাস 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1। এই এসটা হচ্ছে ডিস্টেন্স, বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাক্সিলারেশন ইন 2 সেকেন্ড। কোশ্চেনটা কি স্যার? এটা বলেছে ডিস্টেন্স এস, ভেলোসিটি 26। ডিস্টেন্সটা এস এখানে বলা আছে, এস ফিট আচ্ছা ডেসক্রাইব বাই এ পার্টিকেল ইন t সেকেন্ড ইজ গিভেন বাই দ্য কার্ভ, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাক্সিলারেশন ইন 2 সেকেন্ড। 26 ভেলোসিটি ঠিকই আছে, অ্যাক্সিলারেশনটা হচ্ছে 80। এটা ডবল ডেরিভেটিভ করবে, একবার ডেরিভেটিভ করবে। 18 আর 36 26। হ্যাঁ 1800 অ্যাক্সিলারেশনটা হচ্ছে ds dt করলেই হয়ে যাবে, আর d2s বাই dt স্কোয়ার। এটা নর্মাল কোশ্চেন আমি দিলাম, এবার লাস্টে টি এর ভ্যালুটা বসিয়ে দেবে, হয়ে যাবে। এখানে টি সমান কত, 2 সেকেন্ডে বলেছি। এটা করা হবে, এটা করাচ্ছি না, এটা 26 ছেড়ে হবে, দেন এটা 18 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 22 মনে হয়। বলছে ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি, এবার আসছে, ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল, রেডিয়াল ভেলোসিটি বলে যাবে জানো, রেডিয়াল ভেলোসিটি proportional to its transverse velocity, find the path, find this path। বলো তাইদুর, বলো রেডিয়াল ভেলোসিটি, এই বলো, দেখবে না এগুলো বলে বলবো। স্যার r = 1/c না, না, kt তুমি বলো না। k থিটা। তুমি বলো না, ও বলবে, বলো তৈদুর বলে এখনই মনে থাকবে। রেডিয়াল ভেলোসিটি বলো। আচ্ছা একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, রেডিয়াল কথাটার সঙ্গে কি জড়িয়ে আছে, রেডিয়াল, রেডিয়াসের সঙ্গে তো রেডিয়াল, রেডিয়াল নামটা তো রেডিয়াস থেকে আছে, রেডিয়াস ভেক্টর তো আর, তাহলে dr হবে dt প্রপোর্শনাল টু ট্রান্সভার্স ভেলোসিটি, তাহলে ট্রান্সভার্স ভেলোসিটি কি dt, আর r হবে, তাই তো? এই তো হয়ে গেল, দেখো আরো ইজি হয়ে গেল। এবার এটা কে নিয়ে নেবো, তাহলে dr dt ইকুয়াল টু কে আর d থিটা dt, তাহলে dt কে ক্যান্সেল করে দাও, তাহলে dr বাই r করবো। এবার তো ইন্টিগ্রেশন সাজিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করা, আর এখানে কি আসছে, স্পাইরাল আসবে, বলে দিয়েছে, ঠিকই আছে। তাহলে এটা কি হলো, dr বাই r কে d থিটা, তাহলে ইন্টিগ্রেশন করে দাও, লগ আর কে থিটা, আর এখানে মাইনাস আমি লগ সি নিলাম এই স্পাইরাল আনার জন্য, তাহলে লগ আর মাইনাস লগ সি ইকুয়াল টু কে থিটা, তাহলে লগ অফ। আর একটা বিষয় বলি, যে ডোমেনের লগ দিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে করবে, তাহলে আর বাই সি ইকুয়াল টু
কে থিটা, তাহলে আর ইকুয়াল টু, আচ্ছা এখানে ই টু দি পাওয়ার হবে, পরের লাইন ই টু দি পাওয়ার হবে, যে লগ তুলে দিচ্ছি, তাহলে আর সমান সি ই টু দি পাওয়ার কে থিটা, তাহলে এটা স্পাইরালের ইকুয়েশন, পাতটা হবে স্পাইরাল। নেক্সট, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল একটা। কোশ্চেন নাম্বার acceleration of a particle t second after it starts from rest is half 280 হবে। Find its velocity at that time. আচ্ছা এটা কী দিয়েছে, অ্যাক্সেলারেশনটা দিয়েছে টি সেকেন্ডে, এটা তার মানে ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু মাইনাস শুধু হাফ ই টু দি পাওয়ার মাইনাস 280, এটা দেওয়া আছে। আমাকে চেয়েছে কি ভেলোসিটি, তার মানে কি ডবল ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে দেবো, তার মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু কী হবে হাফ, তাহলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে একবার কমে যায়, এটা কি দেখাতে হবে, এটা ইঞ্জিনিয়ার জানো, এটা দেখানোর কিছু নেই। তাহলে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস 280 বাই মাইনাস টি আসবে না, একটা মাইনাস আসবে আর একটা 2 আসবে, তাহলে 4a হয়ে যাবে, তাহলে 4a হলো প্লাস সি। এবার ইনিশিয়াল কন্ডিশন লাগাতে হবে রেস্ট পজিশানে, তাহলে টি ইকুয়াল টু 0 রেস্ট পজিশানে, তাহলে টি যদি 0 হয় তাহলে ভেলোসিটি কী হবে, টাইম যদি 0 হবে, ভেলোসিটি 0 হবে, তাহলে এখানে বসিয়ে দিলে দেখো সি এর ভ্যালু 0 আসছে, দেখি না 0 হবে না, 1/4 আসবে, 1/4 আসবে, তাই না, এটা 0 মানে 1, তাহলে সি এটা মাইনাস আছে, তাহলে 1/4 আসবে, তাহলে এই 4 এর ভ্যালুটা আবার বসাতে হবে, এটা মুছে দিই, তাহলে আলটিমেট ছিল ডিএক্স ডিটি কত হবে মাইনাস ই টু দি পাওয়ার 280 বাই 4a প্লাস 1/4। নেক্সট আবার করতে হবে ইন্টিগ্রেশন, ভেলোসিটি চেয়েছে, তো হয়ে গেল, হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে, ভেলোসিটি চেয়েছে। পেজ শেষ করে ফেললাম গো, 25টা কোশ্চেন হয়ে গেল প্রায়। এই দেখো এই কোশ্চেনটাই দিয়েছিল, আমি মানে যা তা জায়গা থেকে প্রশ্ন করাই না, বুঝলে, এই কোশ্চেনটাই এসেছিল, যা স্টক আছে আমার কাছে ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোকের কাছে আছে, মানে যারা পড়াচ্ছে তাদের কথাই বলছি। বলছি এই পার্টিকেল মুভস অ্যালং এ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তোমরা যদি পাস করো একবার আসবে, তুই দেখে যাবে, পাস না করলে এসো না, অ্যাকর্ডিং টু দ্য ল। তোমাদের কি আইডিয়া বলো তো আমার কাছে কত বই বুক থাকতে পারে, একটা আইডিয়া বলছি, মানে আমি প্রাইস দিয়ে বলছি, আমি এটা প্রাইসটা বলছি একটাই কারণে, এটা মানে গল্প করার জন্য বলছি না, যে কত টাকা অ্যামাউন্টে একটা টিচারের কাছে বই থাকতে পারে। কি হবে এটা তো সেই কমন অঙ্কটা, তাই না, এক্স স্কোয়ার ইকুয়াল 80 স্কোয়ার কিউবিটি, এটা কি হবে যে সো দ্যাট ইট অ্যাক্সিলারেশন, বলে অ্যাক্সিলারেশনটা চেয়েছে, ওই অপশনগুলো ছিল ভ্যারিজ করবে কার সাথে, 1/x কিউব 1/x স্কোয়ার, তবে এটার সঙ্গে এই কোশ্চেনটা এসেছিল মাদ্রাসায়, এটা ইয়ারে বিভিন্ন সালে অনেকবার এসেছিল, সেই জন্য ওই বাজারের বই যতই পড়ো তুমি কনফিডেন্স পাবে না, বুঝলে, আর এই বই একটা কভার করলে একটা দুটো আরামসে কম, আমি এমনি বলছি যে কোশ্চেন কমন হবে, আমার মানে এক্সপিরিয়েন্স বলছে কোশ্চেন কমন হবে, আমি যেভাবে পড়াচ্ছি। কোশ্চেন কমন না হলে তো সবাই আইডিয়াতে গরমে আসবে। কমন কোনগুলো হয় জানো তো, এই যে কোশ্চেনগুলো বানিয়েছে যা কোশ্চেন সেটা, তারাই তো কোশ্চেন করবে, বংশীধর সাহ কোশ্চেন করতে যাবে না, কারণ ও জানে ওই বই থেকেই কোশ্চেন করবে।
মশা যে কি পরিমাণে রক্ত খেয়ে নিল। চলো তারপরে তাহলে একটা কোশ্চেন কমন হয়ে গেল, দেখলে? এটা কমন পেয়েছিলে তোমরা? পেরেছিলে কোশ্চেনটা? সত্যি কথা বলবে? এটা পেয়েছিলাম, এটা মুখস্থ। মুখস্থ ছিল, ভালো। তাহলে এটা থাকবে, এগুলো থেকে যাচ্ছে কেন? ওটা জানা আছে টি স্কেল থাকলে ওটা তারে আঘাত বেড়ে যাবে, ব্যাস। এইভাবেই কিছু কোশ্চেন মুখস্থ করতে হবে, এটা মানে হাসি মজাকের ব্যাপার নয়, মানে ডিনামিক্সে কিছু কোশ্চেন যেগুলো স্ট্যান্ডার্ড মনে রাখতেই হবে। মানে এসে একটা দিয়েছে কার্ভের ইকুয়েশনটা এই পথে একই। বলছে acceleration f of the particle uniform and equal to 2a feet per square second and the velocity of the particle in time t second is given by, মানে এইসব সব কিছু বলে প্রমাণটা করতে বলেছে t equal to v minus b by 2a, এটা প্রুফ করতে বলেছে। স্যার কোশ্চেনটা পুরো বলেন, কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট আছে, বলেন তো। particle describe the distance of s feet, ঠিক আছে, ইন t, মানে t সেকেন্ডে পার্টিকেলটা s ফিট ডিসটেন্স কভার করেছে, ভালো করে বোঝো, সেটা হচ্ছে এটা। সো দ্যাট অ্যাক্সেলারেশন এফ অফ দ্য পার্টিকেল ইজ ইউনিফর্ম, মানে অ্যাক্সেলারেশনটা এখানে বলছে ইউনিফর্ম দেখাতে বলেছে। অ্যাক্সেলারেশন ইউনিফর্ম মানে কি কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার অ্যান্ড ইকুয়াল টু 2a ফিট পার সেকেন্ড স্কোয়ার, মানে এর ভ্যালুটা অ্যাক্সেলারেশন এটা হবে, এটা একটা দেখাতে বলেছে। আর ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন টাইম টি সেকেন্ডে ইজ গিভেন বাই, টি সেকেন্ডে ভেলোসিটিটা এটা হবে, সেটা দেখাতে বলেছে। টি সমান এটা প্রমাণ করে দিয়েছে, ভেলোসিটিটা ওই টি সেকেন্ডে এরকম, মানে টাইমটা এরকম দেখাতে বলেছে, ভেলোসিটি দিয়ে আমাকে এটা দেখাতে বলেছে। টিটাকে ভি এর ফর্মে আনতে হবে। কি করব? তাহলে অ্যাক্সিলারেশনটা বার করি, তাহলে ডিএস ডিটি আগে করতে হবে যেহেতু ভেলোসিটির জন্য, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এ টি প্লাস বি। নেক্সট তাহলে এখানে ডি টু এস বাই ডিটি স্কোয়ার করবো, টু এ কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট্যান্ট, এটা প্রমাণটা হয়ে গেল, একটা বলছিলাম এটা, এটা হয়ে গেল। আর ভিটা পেয়ে গেছি আমরা কত, t ইকুয়াল টু 2at প্লাস b থেকে ওটা চলে আসবে। হ্যাঁ বলছে again if the velocity b v when small t equal to capital T, এবার এখানে ক্যাপিটাল টি বসিয়ে দাও এখানে ভি, তাহলে ভি সমান 2a ক্যাপিটাল টি প্লাস বি, তাহলে 2a টি ক্যাপিটাল টি ইকুয়াল টু ভি মাইনাস বি। এবার টি সমান কত হচ্ছে, ভি মাইনাস বি বাই 2 হয়ে গেল, ঠিক আছে। ভালো কোশ্চেন এটা, বুঝলে? নেক্সট যে পার্টিকেল describe a curve with an angular velocity omega by r square about a fixed point as pole, so that cross radial velocity at any point of the path is inversely proportional to the radius vector, কোশ্চেনে তো সব বোর্ডে খেয়ে নিল। কি বলেছে? ডেসক্রাইব এ কার উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বলা আছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা বলো। স্যার থিটা ডট, থিটা ডট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ডি থিটা ডিটি, এটা বলেছে কত, ওমেগা বাই আর স্কোয়ার। এখান থেকে নিচের থেকে একটা আর এপাশে এদিকে নিয়ে আসলেই এই যে চলে আসবে। ক্রস রেডিয়াল ভেলোসিটিটা চেয়েছে, তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটি ক্রস করবে, তাহলে ক্রস রেডিয়াল এই কোশ্চেনটা দেখি, এই পরের পেজটা মুছে দিই। তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটি তার মানে আর ডি থিটা ডিটি, এটা ক্রস রেডিয়াল ভেলোসিটি ইকুয়াল টু এইটা, তাহলে আর এবার ডি থিটা ডিটি কি ওমেগা বাই আর স্কোয়ার, তাহলে ওমেগা বাই আর। এবার এটাই তো প্রপোর্শনাল হয়ে যাচ্ছে ক্রস রেডিয়াল
ভেলোসিটি, এটা ওমেগাটা তো কনস্ট্যান্ট, তাই না? কৌণিক বেগ, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট হয় সবসময়। তাহলে এটা ক্রস রেডিয়াল ভেলোসিটি প্রপোর্শনাল টু 1/r, ইনভার্সলি প্রপোর্শনাল দেখাতে বলেছে না, ঠিক আছে। আমি একটু জল খাই, তুমি একটু রেস্ট নাও, ডিনামিক্সে আর কিছু কোশ্চেন করবো। এটা খুব কি আওয়াজ যাচ্ছে? ফ্যানটা চালালাম, জানাটা না বন্ধ করলে কুকুরকে তখন কি করছে? Question. But if the radial and cross radial velocities of a particle
v respectively. Mu theta and lambda r. Okay, then the path of a particle can be represented of the form r equal to a theta square plus b. এটা প্রুভ করতে বলেছে। কীভাবে করবো, মানে একটা প্যারাবোলিক শেপ হবে, থিটা স্কোয়ার আছে আর ইকুয়াল টু, তাহলে মিউ থিটা আছে একটা, আর একটা ল্যামডা আর আছে, রেডিয়াল আর কস রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি কি ডিআর ডিটি বাই গিভেন কন্ডিশন বা গিভেন প্রবলেম। তাহলে এখানে মিউ থিটা আর একটা কী বলেছে আর ডি থিটা ডিটি, দুটি দেখো টি এর রেসপেক্টে হচ্ছে। এটা হচ্ছে ল্যামডা আর, এখানে আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডি থিটা ডিটি ইকুয়াল টু ল্যামডা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার কি করবো, ভাগ করে দিন, হ্যাঁ ভাগ করে দিন 1 আর 2। এইটা দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? এই ল্যামডা চলে এসছে, মানে রেডিয়াল হ্যাঁ ক্রস রেডিয়াল যেটা, এটা দেখো থিটা ডট হয়ে গেল না, থিটা ডট মানে ল্যামডা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখো কনস্ট্যান্ট। এখান থেকে কি বলতে পারছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, এটা থেকে বলতে পারছি। এবার ডিভাইড করে দেবো, ঠিকই বলেছো। ডিভাইড করবো কাকে, 1/2, তাহলে কি পাবো ডিআর ডিসিটা নাকি। এবার এখান থেকে সেপারেশন অফ ভেরিয়েবলে কি করবো, সাজিয়ে নেব। ডিআর বাই ডিআরটা বাদিকে হবে, কনস্ট্যান্ট আছে। আর কোথায় পেলেন? মিউ বাই ল্যামডা যাকে, এটাকে এ ধরে নিচ্ছে নাকি, থিটা স্কোয়ার বাই 2 প্লাস সি বাই যেটাকে এ থিটা স্কোয়ার, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কি আবার, এটা ক্যাপিটাল এ থিটা স্কোয়ার ইন্টু বি। এরকম হয়ে গেল, সাজিয়ে নেবে, এভাবে হয়ে যাবে। প্রুফটাই করতে বলেছে তো, এই কোশ্চেনটা প্রুফই করতে বলেছে, শুনতে পাচ্ছ না অনেক কথা। ফ্যানের আওয়াজটা কি খুব বেশি যাচ্ছে? না না ঠিক আছে। মশা খাচ্ছে খুব, বাইরে কুকুর চেঁচামেচি করছে, হাওয়াটা আসছে না। তাহলে হয়ে গেল এটা, আরও করাবো, দাঁড়াও চলে যাবো না, ডিনামিক্স করে পাগল করে দিয়ে যাবো। এই কোশ্চেনটা ভালো আছে, কত ডিনামিক্স কোশ্চেন করতে পারবে। বলছে ফাইন্ড দ্য ল অফ মোশন। in a straight line such that the acceleration is constant.
কী করবো বলো? অ্যাক্সিলারেশনটা কি বলেছে? কনস্ট্যান্ট বলেছে। তাহলে ডি টু এক্সটা যদি ডিস্টেন্স হয় তাহলে ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু কে। বাই বলে না, বাই বলে বলে অভ্যস্ত করে বলছে। হোয়েন কে ইজ কনস্ট্যান্ট, তাই তো? এটা কনস্ট্যান্ট। চেয়েছে কি আমাকে ল অফ মোশন, ল অফ মোশন মানে আমাদের এক্স ইকুয়াল টু বার করতে বলেছে। তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিএক্স ডিটি কত হবে? কেটি প্লাস সি ওয়ান, তাই তো? সি ওয়ানটা কনস্ট্যান্ট। এবার টি ইকুয়াল টু যখন 0, তার মানে ডিএক্স ডিটি কী হয়ে যাবে? টি ইকুয়াল টু 0, সি সমান 0 হবে। টি 0 হলে এখানে দেখো সি ওয়ান কত হচ্ছে? ডিএক্স ডিটি নাকি? আর ইনিশিয়াল একটা ভেলোসিটি থাকবে ল অফ ফোর্সের ক্ষেত্রে। ল অফ ফোর্স বা ল অফ মোশন, যাই বলি, ল অফ মোশনের ক্ষেত্রে আমাদের একটা ইনিশিয়াল ভেলোসিটি হয়। আমাদের ডিএক্স ডিটিটা তখন ইউ হবে, যখন টি ইকুয়াল টু 0, ডিএক্স ডিটি হচ্ছে ইউ। ঠিক আছে? মানে ইফ টি ইকুয়াল টু 0, ডিএক্স ডিটি ইউ। তাহলে এই কন্ডিশন যদি বসায় তাহলে সি এর ভ্যালু কী হবে? এইটা, এই যে এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, এটা ইউ, ইউ মানে আবার ডিএক্স ডিটি। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে ডিএক্স ডিটি কেটি প্লাস, এটা হচ্ছে রিকোয়ার্ড আমাদের ভেলোসিটি। আবার ফের ইন্টিগ্রেশন করবো। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে? কে টি স্কোয়ার বাই 2 প্লাস ইউটি প্লাস সি স্কোয়ারই ধরলাম, একটা কনস্ট্যান্ট আসবে। সেম আবার ইফ টি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কি 0 হয়ে যাবে। এখানে টি 0 হলে এক্সের ভ্যালু 0 হবে, মানে ইনিশিয়াল কন্ডিশনে কোনো ডিস্টেন্স কভার করে না, টি ইকুয়াল টু 0 টাইমে। তাহলে C2, এটা C2 সি স্কোয়ার কেন করবে? এটা C2 হবে। C2 কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট এক্স ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই 2 প্লাস ইউটি। এখানে আমাদের বের করতে কি হবে? বের করতে কি বের করতে হবে? এবার দেখো এখানে কেটা বলা আছে, কে এর ভ্যালুটা এই যে এটা আমরা অ্যাক্সেলারেশন এ, ঠিক আছে, এটা বসিয়ে দেবো এখানে। তাহলে কী পাবো? এক্স ইকুয়াল টু ইউটিটা আগে লিখছি প্লাস এফ টি স্কোয়ার বাই 2, এটা হয়ে গেল কি ল অফ মোশন। এটা ছিল না, এইচএসে পড়েছিল না, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। নেক্সট কোশ্চেন। বলছে হাউ মাচ ওয়ার্ক is to be done to displace a box of mass 60 kg along horizontal floor. A distance of 200 centimeter. Against a frictional force. Against a frictional force of 40 dyne. তাহলে মানে কত পরিমাণ কাজ করলে একটা বক্সকে 60 কেজি বক্সকে
হরাইজন্টাল ফ্লোরে 200 সেন্টিমিটার ডিস্টেন্স সরানো যাবে এগেনস্ট ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্টে তোমাকে আমাদের চেয়েছে কি ওয়ার্ক ডান, হাউ মাচ ওয়ার্ক, ওয়ার্ক মানে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এফ ইন্টু এস, তাই তো? এবার আমাকে এফটা পেতে হবে, তাহলে এফ মানে কি? আমাদের এটা কিলোগ্রামে আছে মাসটা, ঠিক আছে? আর এখানে একটা ডাইন নাকি দেখছিলাম, এই যে 40 ডাইন, তাহলে কিলোগ্রামের সঙ্গে ডাইন অ্যাডজাস্ট হয় না, এটাকে কিসে নিয়ে যেতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 60 কেজি থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ, তাই তো? কত হলো গো? 6000। এই আচ্ছা 200 এটা সেন্টিমিটার আছে, হ্যাঁ বেশ, ডিসপ্লেসমেন্টটা তো দেওয়াই আছে। ফোর্সটা বের করতে হবে না, ফোর্সটা কোনটা? ফোর্স হ্যাঁ কেজি, এটাতে আবার এটা চেঞ্জ করতে হবে না, 980 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফোর্সের ব্যাপারটা একটু বলেন তো, বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? ফোর্সের ব্যাপারটা আমি বললেন না ওটা, তোমাদের কথা শুনতে পাচ্ছি না, কি বলছো? এফ এফ বের করাটা বলেন একবার। হ্যাঁ এফেক্ট, এটা তো এফটা তো ফোর্স, তাহলে এম এফ পি ইকুয়াল টু এম এফ হয় না? হুম, তাহলে এফটা কি এখানে এম জি এর কাজ করছে, জি মানে 980 আমাদের গ্র্যাভিটেশনাল ফ্রিকশনের এগেনস্টে আছে, হরাইজন্টাল প্লেনে আছে, ঠিক আছে? হরাইজন্টাল ওটা 40 দিয়ে গুণ কেন করলেন আবার? বলো। 40 দিয়ে যখন করলেন শেষে আবার, ওটা কোন কাট? 1 2 3 4 5 6টা শূন্য হবে, এটা আসবে ফোর্সটা আসবে আর আর একদিন পড়াতে হবে, ডিনামে শেষ হয়ে যাবে, বুঝ করতে না। এটা যা আসবে এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, এফটা এসটা 200 আছে, আর এটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে, যেটা হবে ওটা অ্যান্সার, বুঝতে পারলে? আলটিমেট যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে, এটা আছে 8160 জুল। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। ফোর্স বুঝতে পারছো না? ফোর্সটা আমার না বোঝার কি আছে? এ বিলিয়ার্ড বল, impinges directly on another equal ball, on another equal at rest, prove that their velocities after impact, their velocities after impact আর এটা আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ restitution, তাহলে এটা কিভাবে করব? দেখো অ্যাট রেস্ট বলেছি, তাহলে অ্যাট রেস্ট মানে কনজারভেশন অফ লিনিয়ার, যে এটা আমাদের বাই দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। রেস্ট পজিশনে হয়, আমরা কি জানি এম ভি ওয়ান প্লাস এম ভি টু ইকুয়াল টু কী হয়? এম ইউ ওয়ান, এটা প্রিন্সিপাল অফ কনজারভেটিভ মোমেন্টামের আমাদের ফর্মুলা, প্লাস এম ইন্টু জিরোটা হচ্ছে কেন রেস্ট পজিশনে চলে আসছে, এই যে অ্যাট রেস্ট। তাহলে এখান থেকে এম দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইড, তাহলে এখানে ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়াল টু ইউ ওয়ান,
ঠিক আছে। এগেন এখান থেকে কি লিখতে পারি যে v2 মাইনাস v1 ইকুয়াল টু ই v1 প্লাস v2, এটা লেখা যায়। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে v1 প্লাস v2 বাই v2 মাইনাস v1 ইকুয়াল টু ই, এটা ফর্মুলা মনে রাখতে হবে। এবার এখানে আমরা এই যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে v1 প্লাস v2 মাইনাস v1 বাই v1 প্লাস v2 মাইনাস প্লাস v1, ই বাই 1 আছে, ই প্লাস 1 বাই ই মাইনাস 1, তাহলে এখানে v1 ক্যান্সেল, এখানে v2 ক্যান্সেল, v2 বাই v1 ইকুয়াল টু প্লাস 1 বাই ই মাইনাস 1, এটা আসছে। তো এটাকে উল্টে দিলে কী আসবে, v1 বাই v2 e1 মাইনাস 1 বাই e2 মাইনাস কী প্রমাণ করতে দিয়েছিল 1 মাইনাস এই যে ভেলোসিটি লিখেছিলাম ইম্প্যাক্ট, হ্যাঁ ভেলোসিটি আফটার ইম্প্যাক্ট, ঠিক আছে, মানে ধাক্কা লাগার পর এই ভেলোসিটির রেশিওটা বলছে এটা হবে, হয়ে গেল e1 মাইনাস 1 is2 e2 মাইনাস 1। কজন আছে দেখি, অভিক তহিদ আর কেউ নাই, এরা দুজন থাকে, থাকাটা সম্ভব না। আচ্ছা আর করবে আজকে কিছু বলছেন নাকি? হ্যাঁ কিছু বলছেন নাকি? বুঝতে পারছি না বলছেন কি বলছো, ভালো করে বলো। বলছি আর তোমরা কোশ্চেন করবে আজ না ছেড়ে দেবো? কালকে দিনের বেলা করেন একবার। দিনের বেলা হবে না, আমি দিনে হবে না, কালকে আমার অনেক কাজ আছে। রবিবার আছে, রবিবার থাকলে বা আমি একদিন বেশি নেবো না, একটু কাজ নেই আমার পার্সোনাল, একটু তোমাদের জন্যই কাজটা আছে। আজকে দেখো গ্রুপের একটা ভিডিও দিয়েছি, দেখেছো অ্যাপে দেওয়া হয়েছে, গ্রুপে অর্ডারের উপর কোশ্চেন দেওয়া হয়েছে, অনেক সলিউশন। গ্রুপে ভিডিও দিয়েছেন কিসের? গ্রুপ মানে গ্রুপ থিওরির উপর একটা ভিডিও দিয়েছি, রেকর্ডিং ভিডিও, দেখে নেবো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করা আছে। স্যার আমি বলছি 2016-তে যে মডের উপরে যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা তো আপনার ঠিক আসছে না, অ্যান্সারটা আমি দেখছিলাম। কোশ্চেনটা মনে আছে? আমি তো 2016 একটা কোশ্চেন করালাম, ওটা 11-12 এসেছিল, আমি জানি না, আমি একটা 2016 কোশ্চেন পেয়েছিলাম, করিয়েছি। ওর রেঞ্জটা কি? হ্যাঁ রেঞ্জটা কি বলো তো, 2 to 4? হ্যাঁ ওই কোশ্চেনটা করিয়েছি তো, তুমি ভিডিওটা দেখো না, আমি ওটা করিয়েছি। 15 না 18 উত্তর হবে না স্যার, এখানে অ্যানসার তো 5 আসছে, মানে 5 হচ্ছে, কিন্তু হ্যাঁ 5ই তো, আমি 5ই তো করেছি আমি। তো ভিডিওটা দেখো না, আমার মনে হচ্ছে আমি ওটা করেছি। হ্যাঁ আর একটা ওই একটা কোশ্চেনই বাদ ছিল, ওই 2016 কোশ্চেনটাই বাদ ছিল, বুঝলে? দিয়ে ওই কোশ্চেনটা হ্যাঁ ওটা কি স্যার অ্যাপে দিয়েছেন না আলাদা জায়গায় আছে? অ্যাপে কখন কি দেবো, আমার মাথা মানে আর সময়ই পাচ্ছি না আমি, মানে আমি তো ওগুলোকে আনলক করেন না, ওখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। না অ্যাপে এখনো তোলা হয় না, ওগুলো ভুলে যাচ্ছি, এই নতুন নতুন সব জয়েন করছে না, দিয়ে ওদের ঘরে মেনটেন করতে গিয়ে আমার একটু টাইমটা চলে যাচ্ছে, মানে ওদের ঘরে মানে ওদের, হ্যাঁ আজকেও অ্যাডমিশন হয়েছে। কি বলছো তুমি? 14 তারিখে সকালে অ্যাডমিশন হবে মনে হয়। 14 তারিখ না, ওরা ভিডিও টুকটাক দেখে কিন্তু কনফিডেন্সটা হারিয়ে ফেলছে, বুঝলে তো? সেগুলো ইন্ডিকেশনের ভিডিও তো সম্পূর্ণ দেখে নিয়েছি, কিন্তু তারপরে ওগুলো দেখতে পাইনি, কোথায় আছে লুকিয়ে আছে, ওগুলো লক খুলেন। লক খুলবো কালকে, আমি তো খুলে দিচ্ছি, তোমাদের শেয়ার করেছিলাম, তারপরে কখন কি করছি নিজেরই ঠিক নাই, ওটা আছে, ওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ তোমাদের আমি একটা কথা বলছি, মানে তোমাদের ভিডিও কি আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি জানতে চাইছি। টোটাল ভিডিও কভার করেছে সবাই? এত ভিডিও কোথায় আছে কে দেখেছে? যেগুলো দেখে নিয়েছি। দেখে নিয়েছো এত ভিডিও কোথায়? এলপিপি দেখেছো সব? হ্যাঁ এলপি দেখা হয়ে গেছে, দেখ। নিউমেরিক্যাল না দেখিনি, ওটা দেখবো। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক দেখেছো? না দেখিনি। তাহলে তুমি কি করো বাড়িতে সারাদিন? টিউশনি পড়াও নাকি? অনেক কাজ থাকে স্যার। ঘরের কাজ সারা জীবন থাকবে, এই পরীক্ষার সময়টা ইমিডিয়েট যেন এলপিপি, প্রবাবিলিটি আর নিউমেরিক্যাল কভার করা হয়। ওই একটা ইন্টিগ্রেশন নিয়ে ঘুরে বাইরে হবে না। আমি যা করাচ্ছি বাইরে করার দরকার নেই, তোমরা কিন্তু ফাঁস দিয়ে বলছি, ফালতু টাইমগুলো নষ্ট করছো। যেটা হচ্ছে না ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে তার কোনো মানে নেই। আমিও চারিদিকে ব্যস্ত। স্যার নিউমেরিক্যাল আর ওই ভিডিওগুলো একটু খুলে দিন, এই ভিডিওগুলো একটু খুলে দেন, সব খুলে দেওয়া হবে, কাল থেকে সব খুলে দেবো। স্যার আমি একটা কথা বলবো, হুম কিছু মনে করবেন না?
মনে কি করবো? তোমাদের কথা আমার মনে করা চলে, আর তোমরা এমন কথা বলবে না যে আমি মনে করবো। আমি বলছি ভিডিওগুলোকে লক করে অ্যাপে লক করার কি আছে? ওখানে তো আমরাই সব আছি, অন্য কেউ তো নেই। আরে ওই সিস্টেমটা তো যদি হয়েই যেত তাহলে কি আমি ওই আশায় বসে থাকতাম? আমার যে কি খাটনি হচ্ছে চিন্তা করতে পারবে না। আমি সেটা বলছি না, আমাদের বাইরে আমরা যে পড়ছি কয়েকজন, এর বাইরে কি কেউ আসে থাকলে ওদেরকে টেনে বের করে দেন গ্রুপ থেকে, না অ্যাপ থেকে। ওরকম তো কেউ নেই, কিন্তু ব্যাপার হচ্ছে ভিডিওগুলো যখনই আমি অ্যাপে ওপেন করছি না, ওখানে ইউটিউবে ওপেন হয়ে যাচ্ছে। না ওখানে আপনি কানেকশন করে রেখেছেন, ভুল করে রেখেছেন, ওখানে কানেকশন কাটাতে হবে আপনাকে। আমি কি জানতাম এরকম হয়? তাহলে ইউটিউবটাকে আমি কেটে দিতে হবে। এবার ইউটিউব যদি কেটে ইউটিউবে দিই, ফালতু আপনি আরাম করে ভুল করেছেন। ইউটিউবে আপনার রেপুটেশন আমরা 14 তারিখের পর বাড়িয়ে দেবো যেভাবে হোক। আরে সেটা ফ্যাক্টর নয়, তুমি ব্যাপারটা বুঝছো না। এই অ্যাপে ভিডিও বেশি দিন থাকে না, অ্যাপের ভিডিও তো রেকর্ডিং দেখতে পারবে তুমি, বলো? কতদিন থাকবে আপনি জানেন? 2 বছরকার ভিডিও দেখা যাচ্ছে এখন। না না, অ্যাপে যে রেকর্ডিংটা আছে, রেকর্ডিং সেকশন, ওইখানে ভিডিওগুলো দেখে তুমি শান্তি পাবে? কেন পাবো না? কেন? ওখানে থাকছে তো, আছে তো, দেখতেছি, দেখলাম তো কালকে। দেখছো? হ্যাঁ, ইন্ডিকেশনে যে 2 ঘন্টার ভিডিও হয়েছে, ও এটা ওটা তো দেখেছো? আমি ওখান থেকে দেখলাম। বাহ, তাহলে আমি ইউটিউবে ভিডিও এডিট করে দেবো না, কারণ এখানে ভিডিও ম্যাক্সিমাম থাকে না, ডাটা ফোনের প্রচণ্ড খেয়ে নেয়, বুঝতে পারলে? আমার ফোন কোথায় মেমোরি, অ্যাপে? হ্যাঁ ফোন মেমোরি জাম করে দেয়, মানে একদিন আমি কাজই করতে পারি না, হ্যাং করছিল ফোন, বেশি দিন থাকে না। আপনাকে আরো শিখতে হবে, অ্যাপটা চালাতে গিয়ে কিন্তু আপনাকে আরো শিখতে হবে। আপনি অনেক কিছু শিখতে পারেনি বলে ওই ভুলটা হচ্ছে। আপনার ফোন মেমোরি তো থাকছে, অ্যাপও থাকছে, 2 জায়গায় থাকছে বলে এই সমস্যা হচ্ছে। কি জানি, আমি জানা নেই। তবে আমি যতদূর জানি অ্যাপে বেশি দিন থাকে না, একটা টাইমের পর অটোমেটিক ডিলিট হয়ে যায়। কত ভিডিও ডিলিট হয়ে গেছে আগেকার, কত ভিডিও। আমরা তো হ্যাঁ হতে পারে আগে কিছু ফল্ট হয়ে গেছে হয়তো। না অনেক ভিডিও ডিলিট হয়েছে, আমি জানি। আপাতত 14 তারিখ পর্যন্ত থাকলে হলো। হ্যাঁ হ্যাঁ, 14 তারিখ পর্যন্ত এই যেগুলো রেকর্ডিং ক্লাস হচ্ছে সেগুলো থাকবে। আরে মেন ব্যাপার হচ্ছে আমি আমার একটা পার্সোনাল তোমাদের ঘরে ঘটনাটা বলি। আমি যখন রেকর্ডিং ভিডিও বানাই না তোমাদের জন্য, তখন তো কেউ না কেউ অনলাইনে চলে আসছে। এবার আমি কি পরিস্থিতিতে আছি, আমি হয়তো একটা ভিডিও করতে করতে হয়তো আমি স্টপ করে দিলাম, বা কেউ হয়তো আমি বাড়িতে কথা বলছি, হ্যাঁ, এবার সেই জায়গাগুলো তো সিকিউর জায়গা। আমি একটা 2-3টে অঙ্ক করলাম, দিয়ে আমি রেকর্ডিংটা ওইভাবেই রেখে দিলাম, তারপরে আমি হয়তো করবো। এবার আমি একটু বাড়িতে গল্প গুজব করছি হয়তো, বা কেউ এলো বন্ধুবান্ধব, তাহলে সেই মুহূর্তে যদি কেউ অনলাইনে চলে আসে তো সবই শুনতে পাবে, সেটা একটা সমস্যা না, বুঝতে পারলে? ওই জন্য আমি পার্সোনাল নিজের একটা ওই কী বল, তোমাদের যেমন একটা যেমন সেকশন আছে, আমার পার্সোনাল একটা সেকশন আছে, আমি সেখানে রেকর্ডিংই করি, বুঝলে? তোমাদের জন্য রেকর্ডিং করি, এবার ইউটিউবের মাধ্যমে দিই, বা এখানেও দেওয়া যেতে পারে, সমস্যা সেটা নয়। আমাকে একটা নিজস্ব কাজ করার জন্য একটা আমাকে রাখতে হয়েছে ফোল্ডার, তো ওখানে কিছু জমে যাচ্ছে, মানে বেকার জমছেগুলো। এবার দেখো আমি অ্যাসিমটোটের 3টে ভিডিও করেছিলাম, 2টো ভিডিও আমি ডাউনলোড দিয়েছি, একটা ভিডিও খুঁজেই পাচ্ছি না। এবার দেখো 11-12 পরীক্ষার সময় এটা লাগবে, এবার ওটাকে খুঁজে, এখন তার খুঁজে লাভ নেই, খুঁজছিও না, সেই আবার 7 তারিখের পর খুঁজবো। তো ভিডিওটা মানে এত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করানো আছে, খুঁজেই পাচ্ছি না। এবার ওটা এখন প্রয়োজন নেই বলে আমি হাত দিচ্ছি না। কত ভিডিও করা হয়েছে তুমি চিন্তা করতে পারবে না, আমি কত রেকর্ডিং করে রেখে দিয়েছি। এবার শুধু ওটা লাইন টেনের জন্য উপযুক্ত নয় বলে আমি বার করছি না ভিডিওগুলো, বুঝলে? ওগুলো নেট সেটের জন্য সব রেকর্ডিং করে রেখে দিয়েছি। আমি বসে নেই, আমি কাজ করে যাচ্ছি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। ছাড়ো, আজকে ছাড়ো, যতটা বললে হলো থাক, পরে আবার আমাকে তো এবার একটু রেস্ট নিতে হবে। ঠিক আছে, কালকে আবার হবে। স্যার ভিডিওগুলো কালকে খুলে দেবেন। হ্যাঁ ভিডিও খুলে দেবো কালকে। এবার শোনো, আমি আজকে যারা অ্যাডমিশন নিল তাদের জন্য অ্যালজাবরা পার্টটা খুলে দিয়েছিলাম সব আজকে, যদি কারো বাকি থাকে দেখে নিতে পারো, বুঝলে? যেখানে যা টুকটাক, হ্যাঁ অ্যালজাবরা টোটাল খোলা আছে তোমার, ক্লাসিক্যাল, মডার্ন, তারপরে কী বলে ওটা, লিনিয়ার, সব খোলা আছে। আজকে গ্রুপের যে গ্রুপ থিওরি যেটা করানো হয়েছে ওটা দেখবে, হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন করানো আছে, দেখবে এখানে ভালো ভালো 9-10-এর জন্য স্পেশালিস্ট করা আছে। 11-12-এর জন্য তো ইম্পর্টেন্ট বটেই, 9-10-এও কাজে লাগবে। প্রথম কিছু কোশ্চেন মানে ইম্পর্টেন্ট খুব, অর্ডারের ওপর করা আছে। ঠিক আছে চলো, পড়াশোনা করো, অত চিন্তা করে লাভ নেই, চিন্তা করে সময়। ডিনামিক্স আমি করিয়ে দেবো, কমন যদি না পাওয়াতে পারি আমি পড়ানো ছেড়ে দেবো বলে দিলাম, ইউটিউবে অনলাইন পড়ানো ছেড়ে দেবো, ডিনামিক্স কমন না পাও। সবটাই? হ্যাঁ সব কটাই যা দেবে। তো তাড়াতাড়ি প্রশ্ন রেডি করে দেন। এ বাবা, পোস্ট দিয়ে তোমরা পারবে না, আমি তো সলিউশন করাচ্ছি। উফ বাবা, সারাদিন বাড়িতে পড়ছো। হ্যাঁ অ্যান্সার মুখস্থ করে নেবো। অ্যান্সার এইভাবে করলে বেশি মুখস্থ থাকবে, তুমি আমার থেকে বেশি বোঝো না, তোমার এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি ভালো। আমি জানি না কোনটা কীভাবে করাতে হবে। এই যে আজকে কোশ্চেনটা করলে, এই কোশ্চেন কটা তুমি লাইফ আর ভুলবে না, এই যতদিন পরীক্ষা আছে। একটা কোশ্চেন যদি সামনে আসে দেখবে অ্যান্সার হয়ে গেছে, পড়ারও দরকার নেই বাড়িতে, তুমি বাড়িতে পড়বে ভুলবে, আর এইভাবে করবে দেখবে একটা অ্যান্সার ভুলবে। চলো।